কেটে রাখা মাংস। নমস্কার বন্ধুরা, আমি শিখা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের রেসিপিতে নিয়ে চলে এসেছি দেশি মুরগা। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি বানাবো দেশি মুরগার ঝোল। এর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এবারে চলুন দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে আলুটাকে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। গ্যাসের আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে দেব, তাহলে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণে আলুটা এদিকে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণে আমি ওইদিকে মশলা বেটে নেব। আদা, ঢাকনা খুলে আলুটাকে একটু নেড়ে ছেড়ে দেব, যাতে সব আলু সমানভাবে ভাজা হয়। জিরে, রসুন, শুকনো লঙ্কা, এলাচ, ঢাকনা খুলে দেখে নেব আলুটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা। আমার আলুটা এখানে পুরোপুরি ভাবে ভাজা হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। ওই কড়াইয়ে দিয়ে দেবো আর একটু তেল, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন, এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে মাংসের ঝোল রান্না করার। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি কেটে রাখা মাংস। আমি এখানে কয়েকটা গোটা রসুন দিচ্ছি। আপনারা যদি গোটা রসুন খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব।
তো বন্ধুরা, আমার এখানে লবণ আর হলুদ ভালো করে মাংসর সাথে মিক্স করে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব আমি সেদ্ধ করা জল। দেশি মুরগির মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি এখানে জলটা একটু বেশি করে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমি ঢাকনা খুলে একবার দেখে নেব। মাংসটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। দিয়ে দেব লঙ্কা বাটা, দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। এবারে ভালো করে মাংসটাকে আর মশলাটাকে কষে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। এবারে দিয়ে দেব মশলা ধোয়া জল। এবারে আর কিছুক্ষণ মাংসটাকে কষে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা আমার ভালো মতো কষা হয়ে গেছে আর রসুনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাপ মতো জল। যে যেমন ঝোল খাবেন, জলটা সেই অনুযায়ী দেবেন। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবারে ভালো মতো ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখব। দেখুন বন্ধুরা, এখানে আমার মাংসর ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে দেশি মুরগার ঝোল। খুবই অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নিচে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।